আমাদেরকে সুযোগ করে দেন, তাহলে আগামীতে ইনশাল্লাহ আমার বাবা আন্দালিব রহমান পার্থর হাত ধরে ভোলার উন্নয়ন হবে। আমি জানি আমাদের ভোলায় সকল নারীরা যেটা থেকে প্রথমেই বঞ্চিত সেটা হচ্ছে গ্যাস, তার সাথে আছে পানি এবং বিভিন্ন জায়গায় সুচিকিৎসা, তার সাথে আছে মেডিকেল কলেজের একটা দাবি। এবং ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা যদি আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আমার বাবাকে গরুর গাড়ি মার্কাতে আপনাদের মূল্যবান আমানত অর্থাৎ একটি ভোট দিয়ে আমার বাবাকে যদি আপনারা সুযোগ করে দেন ইনশাল্লাহ, তাহলে আপনাদের সকল দাবি, আমি আবার বলছি, আপনাদের সকল দাবির পূর্ণতা হবে। সুতরাং আপনারা আমাদেরকে সুযোগ করে দেন। আমি আমার কথা খুবই অল্প রাখবো, এখন নামাজের সময়, আমি আপনাদেরকে জ্বালাবো না, কিন্তু আমি আপনাদেরই সন্তান, যেরকম আমার বাবা আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে আবদার করব যে আপনারা সবাই আপনাদের মূল্যবান আমানতটা, আপনাদের ভোট আমার বাবাকে দিবেন এবং আপনাদের অধিকারের কথা তাকে সংসদে তুলে ধরার এই সুযোগটা করে দেবেন ইনশাল্লাহ। আমার বাবা আপনাদেরকে অনেক ভালোবাসে, আমি তার মেয়ে, আমি তার বড় মেয়ে, আমি তাকে অনেক কাছের থেকে দেখি, আমি সারাদিন আমার বাবার সাথে কথা বলি এবং আমার বাবা আপনাদেরকে অনেক ভালোবাসে এবং আপনাদের সকল, আপনাদের যে অধিকার যেটা আপনারা পান না, আপনারা যে বঞ্চিত, ওই সব কিছু ইনশাল্লাহ আমার বাবা আল্লাহর হুকুমে পূরণ করে দেবে ইনশাল্লাহ। আগামী 5 বছর যে উন্নয়ন হবে ভোলায়, আপনারা যা যা পাবেন সবকিছু নির্ধারণ করবেন। তাই ইনশাল্লাহ আমি আপনাদের কাছে আবদার করব, এই ভোটটা অবশ্যই আমার বাবা আন্দালিব রহমান পার্থকে গরুর গাড়ি মার্কাতে দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। ভোলা আমার বাপের বাড়ি, মার্কা আমার গরুর গাড়ি। ভোলা আমার বাপের বাড়ি, মার্কা আমার গরুর গাড়ি।